সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আমাদের ছানাপোনাগুলো খিদে পেয়ে গেছে। সকালে একবার খাওয়ানো হয়েছে, খাইয়ে দিয়ে গেছে, আবার খাওয়াচ্ছে মেয়ে। আর তুমি এখানে মুখ না দিয়ে এখানে কি করছো? হ্যাঁ, ওই দেখো ও ধরবে আস্তে আস্তে। ওই যে তোমার ভয় কমছে? তো রান্না বসিয়েছি আর কি। তো মা হচ্ছে ভাত আর ঢেঁকির শাক ভাজাটা করলো। ঢেঁকির শাক ভাজা হয়েছে। এখন আমি বসিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ বসালাম, তাও আজকে কারেন্ট নেই, ভোরবেলা থেকে কারেন্ট নেই। আর এই সর্ষাটা একটুখানি সেতে মিক্সি তো চলবে না, ইনভার্টারে মিক্সি চলেই না, সর্ষা বাটা তো হবেই না। এই যে পাটাতে অল্প করে সর্ষা বেটে একটু হালকা করে ঝোল করছি। আর ও এনেছে আজকে মাংস। এই যে মাংস এনেছে আর ছোটো মাছ এনেছে। ছোটো মাছ যে মা কাটছে বাইরে, মাংসটা যা দিয়ে দিল। মাংসটা দিয়ে আজকে বিরিয়ানি করবো আর কি। সন্ধ্যেবেলায় বিরিয়ানি করবো কি, ওর যে স্টুডেন্টগুলো আছে ওর টিচার্স ডে খাওয়া আর কি। বিরিয়ানি করে দিব, প্যাকেট করে দিব, দিয়ে আসবে ছাত্রদের। ওটার জন্য বিরিয়ানি করবো সন্ধ্যেবেলায়। মাংসটা করে রাখবো এখন বলতে রেডি হবে, দুপুর হবে। মশলা করতে হবে পাটায় আজকে। ওই তো এই দেখো বাসনের ঢিপ জমে গেছে, একটুকু জল নেই, সব ঢিপ। এই তো মাছটা হলে তারপরে যাই মশলা করবো। ওই পাশে কাকিদের বাড়ির থেকে ভাবছি মশলা করবো। আমাদের শিলপাটাটা না, নোড়াটা ভালো না, ভেঙে গেছে সাইড দিয়ে। তো ভাবছি কাকিদের বাড়ির থেকে একটু মশলা করে আনবো পাটাতে। আর মাংসটা এতক্ষণ রাখাও যাবে না, ফ্রিজও বন্ধ, কারেন্ট নেই। ওর জন্যই মশলাটা করে আনবো, করে মাংসটা করে রাখবো। শাক পাতা এনেছে, একটা শাক তো বাছলাম, আরও 2 পদের শাক আছে। আর ছোটো মাছটা মা কাটছে বাইরে, ওই যে মূলোর ধারা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি খাবে কালকে। লাউ ডোবা শাক এনেছে, যেটা আমি খাই না। মূলো শাকও আমি পছন্দ খুব একটা করি না, লাল শাকটা খাই। এটাই বাছলাম এখন, লাল শাক, বেগুন, মূলো, শীতকালীন সবজি। কোনটা খাবে তুমি? দুইটা না, একটা দিদি ভাইয়ের, একটা তোমার। তোমার ক্রিম, এটা কিন্তু ক্রিম, ওই ক্রিম না এটা। হ্যাঁ, গণ্য তো কয়টা আছে? গুনতেই পারছো না, তুমি ভুল করছো। ভুল হয়ে গেছে, ওটা বেশি আছে। তো এখন মাংস বসালাম। আজকে লেট হয়ে গেছে অনেক, কারেন্ট ছিল না। তারপরে একটু ওর সাথে বাজারেও গেলাম, পাখির সবজি টবজি আনলো খাবার। আর বিরিয়ানির চালটা মানে অল্প কম ছিল, ওটা নিয়ে আসলাম। আর পাখির ওই তো বরবটি, গাজর, বিট এইসব নিয়ে আসলো। ওগুলো আনতেই গেলাম, আবার লেট হয়ে গেল আরও। এখন ওই যে মাংসটা ভাজা বসিয়েছি, ওখানে আলু টালু ভাজা হয়ে গেছে, মশলাও করা রেডি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, ওই যে পাম্প চলছে, আওয়াজ হচ্ছে। মাংসটা করব আর ভাতটাও করে রেডি করে রাখবো আর কি। আর লেয়ারটা দিয়ে রাখবো, তারপরে বিকেলে একটু ভাপে বসিয়ে দেবো, তাহলেই হবে। নাহলে একবারে করতে গেলে বিকেলে অনেক লেট হয়ে যাবে, ওদেরকে 7টায় আসতে বলেছে, তখন আবার একবারে সবগুলো হবে না। তো একবারে রেডি করে রাখবো, পরে গরম করবো আর কি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো মাংস হয়ে আসছে, এখন আলুটা দিব আর কি। এখন ঘরটর মুছে স্নান করলাম। আজকে কাপড় ধুইনি, অনেক দেরি হয়ে গেল, 2টা পার হয়ে গেছে, কাপড় ধুইনি, হয়নি আর কি। ঘরটর মুছে স্নান করলাম। এখন বিরিয়ানিটা রেডি করব। আরেকজন স্নান করে এসে দেখি ঘুমিয়ে পড়ছে, বলছে এখন খাবো না, পরে উঠে খাবো। ঠিক আছে, ঘুমাও তাহলে, পরে খাবে। চলো বিরিয়ানিটা রেডি করি। এখন বিরিয়ানি সব রেডি করছি।
সেসব খুলে নিয়েছি, এই জল টল গোলাপ জল এত, আর এই যে মাংস এই দুটোতে দিব, সসপ্যানটায় দিব আর কড়াইতে দিব। এই যে হাঁড়িতে ভাত রেডি হচ্ছে। তো চলো বিরিয়ানিটা রেডি করে নিই। মাংস তেল রেডি করা থাকলো। তুমি না 6টার সময় গ্যাসটা করে দেবে, এখন কম আছে 6টার সময়। ভালো আছে। তো এই তো এখন প্রায় 6:30 বাজে। আমি চা বসালাম, মেয়ে পড়তে বসছে। তো 6:15 বাজে। নিচে কদিন থেকে এত গরম, বিছানায় পড়তেই বসতে চাচ্ছে না। এখন ওই সামনের ঘরে নিচে বসে, ওটাই বলে ওর ভালো লাগে। আর বিছানায় ওর ঘরটা আরও বেশি গরম, ঘরে বসতেই যাচ্ছে না। ওই সামনের ঘরে বসে নিচে, ওখানে বলে ভালো লাগে, ওখানে বসছে। আর আমি এখন বিরিয়ানির যে ডিম সেদ্ধ বসিয়েছি, আর পাশে চা হচ্ছে। ও তো বাড়িতে আছে, আজকে রবিবার। দুপুরে ভাতও খায়নি, ওই যে ঘুমিয়েছে বললাম। তাও উঠলো 5টারও পরে উঠলো, উঠে আর খায় 5:30। হ্যাঁ, উঠে আর ভাত খায়নি। বললাম কি খাবার, বললো ইচ্ছা করছে না। বললাম তাহলে চা খাও একটু। চা বসালাম আর ডিম সেদ্ধটা। বিরিয়ানি তো সব রেডি, ও ভাপেও বসিয়ে দিয়েছি। নিচে গ্যাস ধরিয়ে দিয়ে, মানে যাকে বলেছিলাম 6টার দিকে তুমি গ্যাসটা ধরিয়ে দিও, তো বসে গেছে ওটাও। ডিমটা সেদ্ধ হলে ওটাকে প্যাকেট করবো বিরিয়ানিগুলো। আগে চা খেয়ে নিই, তারপর ঠিক আছে। তারপর যাব একটু বাজারে। তো গণেশ পুজো হচ্ছে, 2-3 দিন থাকে এখানে, 2-3টা পূজা হয় ভালোই বড়। তো যাবো একটু বাজারের দিকে, যাব পরে। এখন ভাত বসালাম রাত্রের জন্য। ভাত হচ্ছে, আর তো সে দুপুরের আছে মাছের ঝোল আছে, একটু মাছ ভাজা করে দেবো, ইলিশ মাছ ভাজা। আর বিরিয়ানি আছে ওখানে, হয়ে যাবে। আর গিয়েছিলাম ওই যে বিরিয়ানি প্যাকেট করলাম যে, ওগুলো সব দিয়ে আসলো স্টুডেন্টদের। আমিও গেছিলাম। আর পুজো হয়েছিল যেখানে, ওরে বাপরে বাপ, এত ভিড়, প্রচণ্ড ভিড়। মানে বাইক রাখারও এরকম অবস্থা, জায়গা নেই, এত ভিড়। ও তো দাঁড়ালো না, কি সুন্দর খিচুড়ি খাওয়াচ্ছিল সবাইকে। ইচ্ছে ছিল আমার, কিন্তু দাঁড়ালোই না, এত ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। চলে আসলাম। আর হচ্ছে এখন মেয়ে আর যা গেল ওখানে, এখন যা ঘুরে আয়, সবাই আসছে ওখানে। পরে ওরা দুজন গেল, পুচকিটা মনে হয় দোকানে থাকবে, পরে যাবে। আমি যাব না এখন আর, আমাকেও বললো, আমি আর যাব না, প্রচণ্ড ভিড় হয়েছে। তো ঠিক আছে, ভাতটা নামিয়ে একটু ভাবছি লাইভে আসবো। অনেক কদিন হয়ে গেছে আসতে পারছি না, সময় হচ্ছে না। তো আজকে ভাবছি আসবো একটু। তো ভাতটা নামিয়ে নিয়ে, আরও কর্তামশাই গেল হাঁটতে, আমাকে নামিয়ে দিয়ে গেল স্টেশনের দিকে, হাঁটতে গেল প্ল্যাটফর্মে। তো চলো ঠিক আছে, খেতে বসলাম রাতে ডিনারের খাবার। আজকে ভাত নিয়েছি অল্প, বিরিয়ানি হয়েছে কিন্তু খাবো না আজকে বিরিয়ানি, আজকে অল্প ভাত নিয়েছি। মাছের ঝোল দিয়ে, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। মাছটা খাও।
ऑस्ट्रेलिया भी जाएंगे तो भी बैकअप ओपनर आएगा, तो बैकअप ओपनर नहीं आएगा और कॉम्बिनेशन आपका कुछ इसी तरह का रहने वाला है। ज़्यादा चेंजेस यही होंगे। তো চলো, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর কি, বলছি শুরু হয়ে গেছে সবার কমপ্লিট। আমিও খেলে চলে আসলাম ওপরে। এখন একটু ফ্রেশ হব, তারপর একটু স্নান না করলে হয় না শোয়ার আগে, এত গরম না, ভীষণ গরম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট।